ঝরঝরে এই সেমাই রেসিপিটা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি মা বেটা খুনসুটি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা কড়াই, সেখানে আমরা একটু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর চুলার জালটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি একদম লো হিটে রাখবেন, ঠিক আছে? এবার তার সাথে দিয়ে দিয়েছি আমরা এখানে কিছুটা পরিমাণে ঘি। চাইলে আপনারা এখানে কিন্তু সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। ঘিয়ের সাথে আমরা এবার কিছুটা তেজপাতা দিয়ে তারপর লাচ্ছা যে সেমাইটা আছে সেই লাচ্ছা সেমাইটা গুঁড়ো করে সেটা আমরা এখন দিয়ে দিলাম। লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এটা ভালো লাগে দেখেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। জানেনই তো আমার ভালো লাগার মন্দ লাগার দুটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে সেমাইটা আপনারা কে কে রান্না করে খান বাসায় সেটা কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তা আমি এই রেসিপিটা জানি না, এটা হচ্ছে আমার ভাবি পারে এটা। তো ও করছিল, তো আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি তোমার এই রেসিপিটা ক্যামেরা বন্দি করে রাখি। জানেন তো ছোটোখাটো এই ধরনের কাজগুলো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন চুলার জালটা আমি বারবার দেখাচ্ছি, এখন একটুখানি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ কি এটাকে এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা করতে করতে আপনাদের সাথে জিজ্ঞেস করি আমি যে আমার এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আমি ব্লগিং করি শুধুমাত্র আমার শখের থেকে, আর কিছুই না। ব্লগ করতে এসে আমি অনেকের সাথে পরিচিত হয়েছি। তো যাদের সাথে পরিচিত হয়েছি তাদের অনেকের সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই, আবার অনেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, আমার খোঁজ খবর নাই। তো তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি। আর যারা আমাকে পছন্দ করেন ঠিকই, কিন্তু আমার কোনো খোঁজ খবর নিতে পারছেন না, তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি। আরও একটা কথা বলবো যে যারা আমার ব্লগিং দেখেন, দেখে কী করেন, চট করে আমাকে একটা টেক্সট পাঠিয়ে দেন। আমাকে আসলে মেসেঞ্জারে নক না দিয়ে আপনারা চাইলে এখানেই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? তাহলেও কিন্তু আমি আপনাদেরকে রেসপন্স করি। বাট আমি আসলে মেসেঞ্জার অতটা অ্যাক্টিভ থাকি না, কারণ ঘরের কাজ থাকে, আমার অফিস আছে, আমার বাচ্চা আছে, সব কিছু মিলে আমি এতটা পারি না। তো মোটামুটি যখন কিছুটা ভাজা হয়ে আসলো তখন আমরা এখানে চিনিটা দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে যে চিনিটা যেন একেবারে গলে না যায়, চিনিটা কিন্তু একদম আস্তে আস্তে দানা দানা থাকবে। হিটটা ওই রকম রেখে আপনারা এটাকে ভাজতে থাকবেন। এটাকে বলা হয় নাকি যে ভাজা সেমাই, ঝরঝরে ভাজা সেমাই। সেমাইটা কিন্তু আসলেই টেস্টি। আপনারা কিন্তু কেউ যদি এইভাবে খেয়ে না থাকেন তাহলে আমি তাদেরকে বলবো যে প্লিজ আপনারা এটা করে এভাবে বানিয়ে খাবেন, ঠিক আছে? দেখেন এই যে সেমাইটা কিন্তু হয়ে গেছে, ইটস অল অফ ডান। কী কী ছিল মশলাগুলো আরেকবার বলে দিচ্ছি: ঘি, তেজপাতা, দারচিনি, এলাচ। চাইলে কিন্তু এলাচের গুঁড়াটাও দেওয়া যায়, কোনো অসুবিধা নাই, জাস্ট ফ্লেভারের জন্য। এরপরে এটাকে সুন্দর মতন ভাজা ভাজা হয়ে আসলে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আপনারা চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে সুন্দর মতন একটু নাড়াচাড়া করে নেবেন। ব্যাস শেষ হয়ে গেল। এই যে দেখেন এই যে ঝরঝরে এই সেমাইটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।